আমরা ঈদগাহ ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ এবং সিলেটের মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেটের জেলা প্রশাসক এবং আমাদের সাংবাদিক ভাইরা আমরা এই পর্যন্ত নামাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছি। আমাদের সব কাজ ইতিমধ্যে সম্পূর্ণ। আশা করি বৃষ্টি যদি না হয় তাহলে তো এখানে বৃষ্টি হলেও জামাত হবে, কিন্তু আমরা আমাদের সব ব্যবস্থা রেখেছি। আর দ্বিতীয়ত হচ্ছে আমি অনুরোধ করবো কুরবানির চামড়া যাতে কুরবানি দিয়ে বর্জ্যগুলো যাতে কোনো অবস্থাতে ড্রেনে কিংবা কোথাও না, যেহেতু আমার মনে হয় ইতিমধ্যে জানি না সিটি কর্পোরেশন পদক্ষেপ নেবে, তো আমার মনে হয় বর্জ্যগুলো আমরা সবাই যেন যথাযথ স্থানে রাখা হয় যাতে করে পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা এখানে নিয়ে যায়। আর জামাত সকাল 8টায় অনুষ্ঠিত হবে, জাস্ট 8টায় আমাদের নামাজ অনুষ্ঠিত হবে। আমরা এই পর্যন্ত আমরা মনে হয় সবকিছু প্রস্তুত সম্পূর্ণ। এবছর কে নামাজ পড়াবেন? আমাদের নির্ধারিত বন্দর বাজার আমরা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব উনি আমাদের ইমাম পাবেন, আর ইমাম জামে মসজিদের ইমাম সাহেব নামাজ পড়াবেন। আচ্ছা, দেশবাসী এবং নগরবাসীকে দেশবাসী এবং নগরবাসী সবাই আমাদের মহান রব্বুল আলামিনের কাছে মুসলিম উম্মার জন্য, বিশেষ করে ফিলিস্তিনি, ইরান সহ সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন। দেশের জন্য কাজ করি, আল্লাহ তাআলা যেন আমাদের দেশটাকে শান্তির দেশে পরিণত করেন। আমরা সকল হিংসা বিদ্বেষ পরিহার করে সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এই দেশটাকে সামনের দিকে নিয়ে যাই। মাননীয় মন্ত্রী, আজকে দেখলাম প্রায় 15 সকল কারখানা যারা শ্রমিকদেরকে ঈদের বোনাস দিচ্ছে না, আপনি সম্ভবত শর্ট একটি নোটিশে ঢাকায় গিয়েছিলেন, এই বিষয়টি আসলে কোন পর্যায়ে? আপনি কিভাবে জানলেন 1500? আমি 99% এখন আমি আসার আগ পর্যন্ত কমপ্লিট করে আসছি। এখন কিছু ওই মিলের মালিকরা মে মাসের বেতন এখন দেওয়ার কথা না, 10 দিন পরে, তাও 15 দিনেরটা দিয়ে দিছে। এখন ওই কোনো ধরনের কিছু না পেয়ে ওই 2-4টা মিলে বাস এটা ক্লিয়ার হয়ে গেছে। আমরা এই পর্যন্ত আল্লাহর হুকুমে এই বর্তমান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সরকার গত ঈদেও ইনশাআল্লাহ আমাদের সকল শ্রমিকরা হাসি মুখে বাড়িতে ফিরেছে। এবারও ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি সব শ্রমিকরাই তাদের ন্যায্য পাওনা নিয়ে তারা বাড়িতে যাচ্ছে। আর আপনি যেটা বলছেন এইসব তথ্য করতে কেমন আমরা দেখলাম নিউজ হয়েছে। কোন নিউজে কার নিউজে? জাতীয় ইয়েতে হয়েছে। একটা দেখান আমাদের জাতীয় নিউজে, একটা দেখান, বা একটা মিলকে বলেন যে ওই মিল বা ওই কারখানা বা ওই এলাকায় একটা দেখান। আমি আছি প্রস্তুত।